ইসলামিক গল্প হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবাহের অবিস্মরণীয় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর পর্যন্ত তার কোনো সন্তানাদি ছিল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে একজন পুত্র সন্তান দান করলেন। তিনিও নবী ছিলেন, নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর এই নবীকে রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। তার বেড়ে ওঠার ঘটনাগুলো খুব চমৎকার ও শিক্ষণীয়। যাই হোক, একসময় তিনি যৌবনের পদার্পণ করলেন। জুরহাম গোত্র থেকে তিনি আরবি ভাষা রপ্ত করেছিলেন। ফলে যুবক ইসমাঈল আলাইহিস সালাম প্রিয় পাত্রে পরিণত হলেন। জুরহাম গোত্রের কাছে তারা তাদের এক কন্যাকে বিবাহ করিয়ে দেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে। তখন নবী মাতা হযরত হাজরা আলাইহিস সালাম জীবিত ছিলেন না। বিবাহের পরবর্তী সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসেন তার পুত্রকে। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না। তিনি পুত্রবধূর কাছে পুত্রের অবস্থান জানতে চাইলেন। সে বলল, ইসমাঈল আলাইহিস সালাম আমাদের জন্য রিজিকের অনুসন্ধানে বের হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর কাছে তাদের হাল হাকিকত ও জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ তখন অভিযোগের সুরে বলল, আমরা খুব কষ্টে আছি, খাবার দাবারের ভালো কোনো ব্যবস্থা নেই, অভাব অনটনের যেন লেগেই থাকে, ইত্যাদি ইত্যাদি। পুত্রবধূর উত্তরে কথাবার্তা তার পছন্দ হলো না। তিনি পুত্রবধূকে এই কথা বলে চলে গেলেন, তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম দিবে, বলবে তার ঘরের চৌকাঠ বদলে ফেলতে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি আসলে স্ত্রীকে তাকে আগনিত ব্যক্তি ও তার বক্তব্য জানালেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবরণ শুনে বললেন, তিনি আমার পিতা, যিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে তালাক দিতে, সুতরাং তুমি তোমার পিতার কাছে চলে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে জুরহাম গোত্রের আরেক মেয়েকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মক্কায় আগমন করলেন। বাড়ি এসে অন্য একজন মেয়েকে দেখতে পেয়ে বুঝলেন নিশ্চয়ই আমার পুত্রবধূ হবে। তখন ওই স্ত্রীর দ্বিতীয় স্ত্রীর কাছে পুত্রের অবস্থান জানতে চাইলে সে বলল, তিনি আমাদের জন্য রিজিকের অনুসন্ধানে বের হয়েছে। অতঃপর তার কাছে তাদের সংসার হাল হাকিকত জানতে চাইলে শুকরিয়া সুরে পুত্রবধূ বলল, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি, আমরা কোনো কিছুতে অভাব বোধ করি না। পুত্রবধূ উত্তর কথাবার্তা তার পছন্দ হলো। তিনি পুত্রবধূকে এই কথা বলে চলে গেলেন, তোমার স্বামী আসলে তাকে আমার সালাম দিবে আর তার ঘরের চৌকাঠটা ঠিক রাখতে বলবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি আসলে তাকে আগন্বিত ব্যক্তি ও তার বক্তব্য জানালো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবরণ শুনে বললেন, ইনি আমার পিতা, যিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার জন্য, তুমি আমার ঘরের চৌকাঠ। বন্ধুরা, ওমর ইসলামিক ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সবাই